এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, পার্থ চট্টোপাধ্যায়ের জামিন খারিজ, নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন খারিজ বিচারপতি তপব্রত চক্রবর্তীর। আরো একবার জানিয়ে রাখি, পার্থ চট্টোপাধ্যায়ের জামিন খারিজ, নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন খারিজ বিচারপতি তপব্রত চক্রবর্তীর। অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, কি কারণে জামিন খারিজ করা হলো, অর্থাৎ কি রিজন দেখানো হলো? দেখো, তোমার সাথে বলে রাখি, নিয়োগ দুর্নীতির মামলায় এসএসসি প্রায় 26,000 চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট, এবং সেই এসএসসির 26,000 চাকরি বাতিল মামলায় জামিন অধরা রইল পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এবং এর কারণ খুঁজতে গিয়ে যেটা আমরা পাচ্ছি, বিচারপতি তপব্রত চক্রবর্তী হাইকোর্ট নিযুক্ত তৃতীয় বেঞ্চের বিচারপতি হিসেবে তার যে পর্যবেক্ষণ, সেখানে একটা বিষয় বারবার উঠে এসছে। এক, যারা এক্ষেত্রে অভিযুক্ত, এক প্রাক্তন শিক্ষামন্ত্রী আর বাকি 4 জন রাজ্যের সরকারি পদে থাকাকালীন একটা ক্রাইমের সঙ্গে যুক্ত হওয়া, যা তদন্ত করছে সিবিআই। এই জায়গাতে রাজ্য সরকার অনুমতি দেয়নি সিবিআইকে এই বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য। এবং এক্ষেত্রে কলকাতা হাইকোর্টে নির্দিষ্ট অর্ডার ছিল এপ্রিল 2024-এ, 8ই এপ্রিল এবং 9 এপ্রিল সেই নির্দেশকে সামনে আনা হয়েছে, যেখানে রাজ্য সরকারের তরফে মুখ্য সচিব রিপোর্ট দিয়ে আদালতকে জানিয়েছিল যে লোকসভা ভোট চলছে, লোকসভা ভোটের সমস্ত কর্মকাণ্ড মিটলে জুন মাসের পরে রাজ্য সরকার এই সরকারি পদে থেকে যারা অভিযুক্ত হয়েছে তাদের বিষয়ে অনুমতি দেওয়া, অর্থাৎ এই সিবিআই মামলার বিচার প্রক্রিয়া এগোনোর জন্য অনুমতি দেওয়ার বিষয়টি ভাববে এবং সেই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করবে। এই আশ্বাসই ছেড়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই সময় বিচারপতি জয়মাল্য বাগচি। কিন্তু এখনো পর্যন্ত টিল টুডে, আজ পর্যন্ত রাজ্য সরকার সরকারি পদে থেকে যারা এই সিবিআই মামলায় অভিযুক্ত, সুবীরেশ ভট্টাচার্য এসএসসির তৎকালীন চেয়ারম্যান, অশোক কুমার শাহ তৎকালীন চেয়ারম্যান, এসপি সিনহা যিনি প্রাক্তন উপদেষ্টা, এছাড়া কল্যাণময় গঙ্গোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি বা এক্সটেন্ডেড পরামর্শদাতা হিসেবে ছিলেন, এই যে সরকারি পদে থেকে যে কাজ, এখনো পর্যন্ত রাজ্য সরকার তাদের অনুমতি দেয়নি। এক্ষেত্রে বিচারপতি তপব্রত চক্রবর্তী তার পর্যবেক্ষণে বলছেন, বিচারপতি অপূর্ব সিনহা রায়, যৌথ বেঞ্চ, আমরা জানি মতপার্থক্য হয়েছিল দুজনের মধ্যে, একজন বলেছিলেন জামিন পাবে, একজন বলেছিল জামিন নয়। কেন জামিন নয় বিচারপতি অপূর্ব সিনহা রায় জানিয়েছিলেন। সেই পর্যবেক্ষণে ছিল এই অভিযুক্তদের সঙ্গে রাজ্য সরকারে কোথাও একটা যোগসূত্র লুকিয়ে থাকতে পারে, যে যোগসূত্র বা এই যোগ কাঠির জন্য, অর্থাৎ এই সেতুবন্ধনের জন্যই সম্ভবত এই অনুমতি রাজ্য সরকার অনুমতি দিচ্ছে না। এবং বিচারপতি অপূর্ব সিনহা রায় যে পর্যবেক্ষণ রেখেছে, সেই পর্যবেক্ষণের সঙ্গে সম্পূর্ণ সহমত প্রকাশ করেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। অর্থাৎ রাজ্য সরকার কোথাও একটা যোগসূত্র রেখেছে এই অভিযুক্তদের সঙ্গে, তাই সিবিআই এই বিচার প্রক্রিয়া এগোতে পারছে না। সিবিআই তোলা অভিযোগ আদালতের সামনে, সেটা সত্যতা রয়েছে। একই সঙ্গে প্রায় 26,000 চাকরি বাতিলের যে মামলা, এই নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে, যোগ্যদের বঞ্চনা করা হয়েছে, কার্যত সমাজ ব্যবস্থায় শিক্ষাটাকেই ধ্বংস করার দিকে ঠেলে দেওয়া হয়েছে। কাজেই অভিযুক্তদের বেল চাওয়ার অধিকার থাকলেও সমাজের প্রেক্ষাপটে এটাকে আদালত বিশ্লেষণ করে তাদের প্রত্যেককে জামিনের আবেদন খারিজ করছে। তৃতীয় বেঞ্চও জামিন খারিজের পক্ষে রায় দিতে গিয়ে একই কথা উল্লেখ করলো নির্দেশনামায়। বেশ, মহামান্য বিচারপতি সেই রাজ্যের ভূমিকা এবং অ্যাজ ওয়েল এজ যাতে শিক্ষা ব্যবস্থা ভেঙে না পড়ে সেই জন্য খুব স্বাভাবিকভাবেই তিনি অবজার্ভ করেছেন। এবং যেহেতু এই মুহূর্তে সুপ্রিম কোর্টে মামলা চলছে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অলরেডি গোটা নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করেছিল, সেখানে স্কুল সার্ভিস কমিশন তারা নিজেরাই অ্যাকসেপ্ট করছে হ্যাঁ এই নিয়োগে দুর্নীতি হয়েছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবেই বেল যা হওয়া উচিত ছিল বেল রিজেক্ট হয়েছে এবং মহামান্য বিচারপতি সেই নির্দেশই দিয়েছেন।